আমার নবী বলছে বাদশা নুরুদ্দিন, এই লাও 3টে মানুষের তোমার নকশা দেখিয়ে দিলাম। বাদশা নুরুদ্দিন মক্কার জমিনে চলে আসলে। বাদশা নুরুদ্দিন মক্কার জমিনে আসার পরে মক্কার সমস্ত কাজগুলোকে সমাধান করে নিয়ে বাদশা নুরুদ্দিন সমস্ত লোকজনদেরকে সঙ্গে সাথে করে নিয়ে সঙ্গপঙ্গদেরকে নিয়ে ঘোড়া উটদেরকে নিয়ে আস্তে আস্তে মদিনার দিকে রওনা হয়ে যায়। মদিনা গিয়ে আল্লাহ নবী মসজিদে নববী যাওয়ার আগে বাদশা নুরুদ্দিন সমস্ত লোকজনদেরকে বললে, ও আমার লোকজনেরা, ও আমার সঙ্গে সাথীরা, ও আমার লোকজনেরা, ও আমার সঙ্গে সাথীরা, মদিনার বর্ডারে দাঁড়িয়ে যাও, মদিনাকে ঘিরে ফেলো, একটা মানুষ যেন না আসতে পারে, একটা মানুষ যেন পার না হতে পারে। বাদশা নুরুদ্দিন মদিনায় যাওয়ার পর নামাজ আদায় করে নামাজের পরে গোটা মদিনাবাসীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, মদিনাবাসীরা, তোমরা মক্কা, তোমরা হলে মদিনার জমিনের মানুষ, তোমরা আমার নবীর পাশে থাকা মানুষ, তোমরা কতই ভাগ্যবান। আমি বাদশা নুরুদ্দিন আমি তোমাদেরকে একদিন দাওয়াত করে খাওয়াতে চাই, আমার দাওয়াতটা যেন কেউ ফেরত দিও না। বাদশা নুরুদ্দিন মদিনায় গিয়ে সমস্তদেরকে বললেন, বাবা তোমাদেরকে আমি বাবা বলছি, তোমাদের সকলকে বলছি বাবা, আমি তোমরা কতই ভাগ্যবান, তোমরা আমার নবীর পাশে থাকা লোক, আমি তোমাদের একসাথ খেতে দেবো বাবা, আমার দাওয়াতটা যেন বলো বলো ফেরত দিও না, কবুল করো। সব জায়গায় রান্না হলো, সমস্ত জায়গায় রান্না হয়, মদিনা মানুষগুলো কাতারে 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 সফে দাঁড়িয়ে গেল, সকলে যে যার মতো বসে গেল। বাদশা নুরুদ্দিন ওই সফের ভিতরে কাটতে লাগলেন। আল্লাহ নবীর দেওয়া 3 ব্যক্তির নকশা পাওয়া যায় না। মানুষের যে নকশা দেখিয়েছিল স্বপ্নে, এই 3 জন ব্যক্তি কিন্তু এই টোটাল এতে 3 চিটিং বাজ আছে নেই। এই চিটিং বাজ দুটো মনে করে আমরা বিশাল আল্লাহর ওলি, কথা বলে না, দেখতে তো পুরো ফেরেশতার মতো, শুনতে পাচ্ছেন? বাদশা নুরুদ্দিন বড় কষ্ট পান, বড় চিন্তিত। আল্লাহ নবীর দেওয়া 3 ব্যক্তির নকশা আমি বুঝতে পাচ্ছি না, এখানে সেই 3টে ব্যক্তি এখানে নাই। ও মদিনাবাসীরা, 3 ব্যক্তি লোক কি এখানে আছে কি বলো? মদিনাবাসীরা বলতে লাগলেন, বাবা মদিনার সমস্ত মানুষেরা কি খাওয়া দাওয়া করলো? মদিনার মানুষরা বললেন, হুজুর সমস্ত ব্যক্তিরা খাওয়া দাওয়া করলেন। আর একজন পাশ থেকে উঠে বলেন, ও বাদশা নুরুদ্দিন, আপনাকে আমি জানিয়ে দেই, 3 জন ব্যক্তি বড্ড পরেশগার ব্যক্তি, বড্ড রোজাদার ব্যক্তি, বড্ড আল্লাহর ওলি ব্যক্তি, ওনারা কারো দাওয়াত খায় না। বলে বাদশা বলতে লাগলে, এ মদিনার যুবক, তুমি কি আমাকে ওই 3 জন ব্যক্তির কাছে নিয়ে যেতে পারবি কি বলো? শুনতে পাচ্ছেন?
সকলে তো খাওয়া দাওয়া করলো, বাদশা নুরুদ্দিন খুব চিন্তিত। এই 3 চিটিংবাজ কিন্তু নেই এখানে, শুনতে পাচ্ছেন? 3 ইহুদির বাচ্চা এখানে কিন্তু নেই, এই কাতারে দেখতে পাচ্ছি না তাদের। সকলের খাওয়া অলরেডি। পাশ থেকে একটা যুবক উঠে বলছে, হুজুর বাদশা সবাই খেয়েছে বটে, তবে 3 মানুষ, 3টে ছেলে, 3 যুবক আল্লাহর ওলি, এরা কারুর দাওয়াত গ্রহণ করে না, রোজা রাখে, রাতে নামাজ আদায় করে। বাদশা নুরুদ্দিন যুবককে বললেন, এ বাবা যুবক, তোমরা কি আমাকে ওই 3 ব্যক্তির কাছে নিয়ে যেতে পারবে? যুবক বলতে লাগলেন, ও বাদশা নুরুদ্দিন, আপনি যদি যেতে চান আমি আপনাকে নিয়ে যাব। একটু জোরে বলেন, একটু জোরে বলেন বাবা। বাদশা নুরুদ্দিন লোকজনদেরকে সঙ্গে করে, সাথে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে লাগলেন। দেখে গেটে দরওয়ান হাজির। দরওয়ানকে বলে, এই গেটের দরওয়ান, গেটটা খুলে দে। গেটের দরওয়ান বলে, ভিতর থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত দরওয়াজা খোলা যাবে না। বাদশা নুরুদ্দিন বলতে লাগলে, অমন যদি করিস তোকে কিন্তু ছাড় না। পেড়াপিড়ি করবার পরে বাদশা নুরুদ্দিন লোকজনদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করলেন। দেখে একটি মানুষ আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আরেকটি মানুষ আল্লাহর নামাজে মশগুল হয়ে আছে, আরেকটি মানুষ বাবা দোয়া মোনাজাতে মশগুল হয়ে আছেন। কজন? বাদশা নুরুদ্দিন বলে, এই শয়তানের বাচ্চা, এই শয়তানের বাচ্চা রে, তোকে তো আমি চিনতে পেরেছি। গাব করে হাতটা ধরলেন, তোদের পরিচয়টা বল, সত্যি করে বল, তোদের পরিচয়টা বল। লোকজন যারা আছে এরা সবাই অবাক, এরা সবাই, ও বাদশা নুরুদ্দিন অমন ভাবে বলো না। বলে কেন? ওরা হলো আল্লাহর ওলি বান্দা। ও বাদশা নুরুদ্দিন অমন কথা বলতে নেই, অমন ভাবে বলো না। কিন্তু বাদশা নুরুদ্দিন আমার নবী যে নকশা দেখিয়েছিল 3 ব্যক্তির, এই 3 ব্যক্তির নকশা মিলে যায়। জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। 3 চিটিংবাজের কি আছে? গাপ করে হাত ধরে ফেলেছে। আর লোকজনেরা সবাই বাদশাকে বলছে, হুজুর আপনি এই ব্যক্তি ধরেছেন, তো আল্লাহর ওলি এরা। বাদশা নুরুদ্দিন দেখতে দেখতে যে না দেখতে পেল, কিছুটা দূরে জামাগুলো মেলে দেওয়া আছে, ওদের জামায় কাদা, ওদের জামায় মাটি লেগে আছে। বাদশা নুরুদ্দিন বলতে লাগলেন, শয়তানের বাচ্চা রে, তুই সত্য করে বল তোর আসল পরিচয়টা কি? ওই সময় বলতে লাগলেন, আমার আসল পরিচয়টা হলো অন্য কিছু নয়, আমরা হলাম জাতে ইহুদি, আমরা ট্রেনিং প্রাপ্ত, আমাদের শিক্ষক ধরে ট্রেনিং প্রাপ্ত হয়ে আমরা দিনের বেলা নামাজ আদায় করি, রাতের বেলা
আমরা মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে মাটি খুঁড়ে আমরা সকলে মিলে জামাই করে নিয়ে মদিনা কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে ফেলে আসতাম। আমরা ওখানে গিয়ে ফেলে আসতাম। বাদশা নুরুদ্দিন বলে, রে শুনে রে, তোকে একটা কথা বলি, তুই একটু সরে আয়। আর একটু সরে আসলো, কিছুটা দূরে গেল, নামাজের মাসাল্লাটা বিছানো আছে, দেখতে পাওয়া যায় ও তোলা দিয়ে আমাদের নবী নূর নবী দয়াল নবী রহমতের নবী লাশ চুরি করার জন্য সুড়ঙ্গ পথ বানিয়েছে। বাদশা নুরুদ্দিন ইহুদিকে ধরলে, তিনজন ব্যক্তিকে ধরলে, আল্লাহ কোরআনে বললেন, আমার ইমানদার বান্দারা, খবরদার তোমরা জানো ইহুদিদের সঙ্গে যেন বন্ধুত্ব করতে চেয়েও না। ইহুদিদের সঙ্গে যেন বন্ধুত্ব, এই না বলবার পরে ওই যে ইহুদিকে ধরে নিয়ে সকলের সামনে গোটা মদিনা শহরে দাঁড়িয়ে স্টেজ তৈরি করলেন। বাদশা নুরুদ্দিন স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, এ মদিনাবাসীরা, এ মক্কাবাসীরা, এ মদিনাবাসীরা, এ মক্কাবাসীরা, আজকের এই তিনজন ইহুদিকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দাও। জোরে বলুন সুবহান। ওদেরকে ওই সময় জ্বালিয়ে পুড়িয়ে পুরো। এখানে যদি কোনো হাজী বান্দা থাকে বলবেন, আল্লাহ হাজী বান্দা যে আল্লাহ নবী যে গ্রাউন্ড আছে, ওই গ্রাউন্ড থেকে সীসা দিয়ে বাবা ভিতর থেকে ঢালাই করা আছে, একেবারে সীসা দিয়ে টোটাল। ইহুদিদের বক্তব্য চ্যালেঞ্জ ছুটতো তারা আমাদের কাছে, যে মুসলমান বলে ওরা আমাদের নবী জিন্দা, কথা বলে না। অতএব ওদের নবীকে যদি ওখান থেকে চুরি করে আনতে পারি, পরবর্তীতে আমরা চ্যালেঞ্জ ছুঁড়ে দেবো যে তোদের নবী তো জিন্দা তো দূরের কথা, তোদের নবীর লাশ টোটালি নেই। কথা বোঝাতে পারি না। এই সেই ইহুদির বাচ্চাদের আজকের স্টাইল আমার সমাজের ছেলেরা নিচ্ছে না, নেয় না, কথা বলে না। কিয়ামতের মাঠে আমার নবীর সামনে মুখ দেখাতে পারবে তো? আমার মনে হয় বক্তব্য অসুবিধা হচ্ছে। একবার তাকবীর দেবো, নারায়ে তাকবীর, একটু জোরে দেন নারায়ে তাকবীর। সেই ইহুদি যারা জাতে ইহুদি, তাদের অনুসরণ অনুকরণ আমাদের ঘরের ছেলেরা করছে না, করেনি? আপনি এবার আমি আপনাকে যদি ঘুরিয়ে পড়ি, আমাদের ঘরের ছেলেরা বা আমরা যারা অনুসরণ করি, আপনি আমাকে এবার বলুন, রহমাতুল লিল আলামিনের সামনে কি দাঁড়ানো যাবে? জোরে বলেন। তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো এটাই, ইহুদি ছেড়ে নবী আল্লাহ যেটা আমার নবী পাককে আমাদের জন্য আদর্শ বানিয়েছেন ওটাকে মেনে নেওয়া। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমাদের সমাজে সেটা আছে কি? নেই। আল্লাহ বললেন, হাবিব আপনি পরিষ্কার জানিয়ে দেন, আমি আপনাকে ঘোষণা দিচ্ছি, পরিষ্কার বলে দেন,
কি বলবো আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার সম্প্রদায় মানুষেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন এ আমার ঈমানদারেরা, আমার আল্লাহ পাক আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম আমার হাবিব যেটা তোমাদেরকে আদেশ করে ওটাকে মেনে নাও, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে দূরে সরে তাড়িয়ে দাও। আমার হাবিব যেটা আদেশ করে ওটাকে তোমরা মেনে নাও, আর আমার হাবিব যেটা নিষেধ করে ওটা তোমরা জান থাকতে রক্ত থাকতে ছেড়ে দাও। কেমন? আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব গো, আপনি ওদেরকে বলে দেন, ওনাদেরকে শুনিয়ে দাও, আমার বান্দাদেরকে নামাজ পড়তে বলো। কি বললেন আল্লাহ? ও আমার হাবিব আরো একটা কথা বলে দেন। কি বলবো আল্লাহ? আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব এটা আপনি বলে দেন ওয়াতুজ যাকাত, তারা যেন যাকাত যেন প্রদান করে। যদি অর্থ দেয় আল্লাহ লাখে 2500, 125 টাকা নাকি, এটা আপনাকে যাকাত দিতে হবে। তবে হ্যাঁ হাবিব, ওরা যে নামাজ পড়বে, রোজা রাখবে, ওরা যে খরচ করবে, যাকাত দেবে, হাবিব মনে রেখে দিও ওরা যা কিছু করবে ওটা জানো আমি আল্লাহ পাক আমার সন্তুষ্টির আশায় জানো হয়। জোরে বলুন আল্লাহ পাক জানিয়ে দিলেন ও আমার হাবিব গো, আপনাকে জানিয়ে দিলাম কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলা যায় না? একটু জোরে বলা যায় না? ও হাবিবের পেয়ারা, ও নবী, আপনি বলে দেন ওদের নামাজ, ওদের রোজা, ওদের হজ, ওদের কুরবানি, ওদের হায়াত মউত যা কিছু আছে আমি আল্লাহ আমাকে যদি খুশি করার উদ্দেশ্যে যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক আমাকে যদি রাজি করার উদ্দেশ্যে যদি হয়ে যায়, আমি আল্লাহ পাক কথা দিলাম ও হাবিবের পেয়ারা, আমি আল্লাহ পাক আমার 8টি বেহেশতের দরওয়াজা খুলে দেব। তবে হাবিব আপনি বলে দেবেন সমূহ গুনাহ মাফ, সমূহ গুনাহ মাফ, দুটো গুনাহ মাফ হবে না। আল্লাহ পাক ওটা কোন গুনাহ? আল্লাহ পাক বলতে লাগলেন ও আমার হাবিবের পেয়ারা, ওটা যদি আমি আল্লাহ আমার জায়গায় কেউ যদি বসিয়ে যদি পুজো আসারা যদি করে, আমার সঙ্গে কেউ যদি শিরক যদি করে, আমি আল্লাহ ওটাকে মাফ করি না। ও হাবিবের পেয়ারা, ও আমার নবী, আপনি এটাও বলে দেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। আল্লাহ বলতে লাগলেন ও আমার হাবিব আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে বুঝিয়ে 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 বলে দেন। আল্লাহ পাক কি বলবো? আল্লাহ পাক জানিয়ে দিলেন এই আমার বান্দারে, আমি আল্লাহ পাক তোরা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালো যদি বাসতে চাস, আমাকে যদি প্যার যদি করতে চাস, এই আমার বান্দারে আমি আল্লাহ পাক আমার নবীকে মেনে না।
আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হায় আমার বান্দারে, হায় আমার বান্দিরা রে, তোরা যদি আমার নবীকে যদি মেনে নিস, আমি আল্লাহ পাক কথা দিলাম, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোদের জীবনের গুনাহকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দেব। আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে আগে ভালোবাসো। শুনছেন, আমার নবীর ভালোবাসার ভিতর থেকে আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। কথাটা আরো একবার বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ বলছেন, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীকে আগে তোমরা ভালোবাসো। আমার নবীর ভালোবাসার ভিতর থেকে আমি আল্লাহ আমার ভালোবাসা পেয়ে যাবে। আর আমার ভালোবাসা যখন তোমরা পেয়ে যাবে, তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ পাক দয়া করি মাফ করে দেব। জোরে বলে। এখন কেউ যদি ভালোবাসা দেখাতে গিয়ে 1000 টাকা দামের তসবি কিনে আর শুধু বলে নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, নবীর ভালোবাসি, ও কাজ হবে? কথা বলে না, কাজ হবে? তাই নবীর ভালোবাসতে গিয়ে ওই নবী ভালোবাসি, নবী ভালোবাসি এ কথা বললে কাজ হবে না। কি হবে? তাহলে কি করতে হবে? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন। এই আলিফ লাম মিম, আলিফুন একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। 1টা করে অক্ষর পড়বেন, 10টা করে নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার বান্দারে, আমার বান্দিরা রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাদেরকে শুনিয়ে দিলাম, আমার নবীকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা রেখে গেলাম। তোমরা আমার নবীকে অনুকরণ করলে আমি আল্লাহ পাক নাজাত পেয়ে যাবে। আমার নবীকে অনুসরণ করতে হবে। কথা ঠিক কি না? এখন ইমাম যদি বলে আমার ডান সাইডে যেতে, আমি যদি বাঁ সাইডে যাই, আচ্ছা এ কি অনুসরণ বলে? ওটা কি অনুসরণ বলতে না ধোঁকা দেওয়া বলছে? কি বলে? হিসেবে কি আসে? ধোঁকা দেওয়া। তা আল্লাহ বলছেন, আমার হাবিব যেটা বলেছে, যেদিকে চলতে বলেছে ওইদিকে তোমরাই চলো। আর ওদিকে চললে আমি আল্লাহ কথা দিলাম, তোমরা নাজাত পেয়ে যাবে। কেমন? তবে হ্যাঁ, নাজাত তখনই পাবে। কেমন? নবী আবার জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বললেন, হাবিব ওটা আপনি বলে দেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও সাবিরা, ও আমার সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদের ছেলে পিলে, তোমাদের বাবা মা, তোমাদের ভাই বোন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের ধন সম্পত্তি থেকে, পৃথিবীর মানুষ থেকে আমি নবী আমাকে যদি বেশি ভালো না বাসতে পারো, পূর্ণাঙ্গ মুসলমান হওয়া যাবে না। একদম সদাই। তাহলে নবীর ভালোবাসা করতে গিয়ে 11,000 তসবিহ গোনার কাজ না। কথা বলে কি করতে হবে? নবীর ভালোবাসতে গিয়ে নবীর রেখে যাওয়া সুন্নাতকে মেনে নিতে হবে। কথা ঠিক বলছি না?
কথা ঠিক না? আল্লাহ নবী জানিয়ে দিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহিদি। একটু জোরে বলেন বাপ, একটু জোরে বলেন বাপ। আল্লাহ নবী জানিয়ে দিলেন আখিরি জামানায় আমার একটি যদি হারিয়ে যাওয়া সুন্নাতকে কেউ যদি আঁকড়ে ধরে, আখিরি জামানায় আমার একটি সুন্নাতকে কেউ যদি মজবুত করে আমল করে, আমি নবী জানিয়ে দিলাম 70টা শহীদের দরওয়াজা সওয়াব আমার আল্লাহ পাক ভালোবেসে দিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। এই হাদিসটা শুনবার পরে একজন সাহাবী আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা সা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবী রে, তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে কিয়ামত কবে হবে, কিয়ামতের জন্য কি করে এনেছো বলো? ওই সময় সাহাবী হুজুর জবাব দাও, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, আমি তেমন কিছু করতে পারি না, আমার তেমন কিছু আমল আবার হয়তো নাই, তবে গা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি। আর জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জবাবে কি বলেছিলেন? এ আমার সাহাবী রে, ও আমার সাহাবী, ও আমার সাহাবী, তোমার দাবিটা যদি সত্য হয়, আমি নবী জানিয়ে দিলাম ওই মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। সাহাবী জিজ্ঞাসা করছে, তোমরা সাহাবী হুজুর জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করো? শুনছেন? কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? সাহাবী হুজুর বললেন, হুজুর তেমন হয়তো কিছু করতে পারি, তবে হ্যাঁ হৃদয় দিয়ে কলিজা দিয়ে আল্লাহ আল্লাহ রসুলকে। নবী বলছেন, তোমাদের ভালোবাসাটা যদি সত্য হয়, তোমার এই ভালোবাসাটা যদি সত্য হয়, আল্লাহর দয়ার জান্নাত চলে যাবে। বলো ইনশাআল্লাহ। আমরা তো নবীর ভালোবেসেছি, কিন্তু আমাদের ভালোবাসা নবীর সঙ্গে হলো না বাপ, আমাদের ভালোবাসাটা হলো ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সঙ্গে হয়ে গেল। ওই তারা যেমন চুল কাটে, আমার ঘরের ছেলেরাও কথা বলে, তারা কাটের নিচে শার্ট পরে, আমার ঘরের ছেলেরাও। আচ্ছা, ইহুদি কি আমাদের বন্ধু না চরম শত্রু? ইয়া আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিদুল ইয়াহুদা আউলিয়া। আহা, আল্লাহ বললেন, হে আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করছি, খবরদার, হুঁশিয়ারি করে জানিয়ে দিচ্ছি, তোমরা যেন ইহুদি নাসারাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে যেও না। তাহলে এবার আপনি আমাকে ঘুরিয়ে বলুন, তাহলে আমাদের ঘরের ছেলেগুলো যে এই বামুন ভাবে চুল কাটছে, এটা কি ঠিক? এই আমার নবী জিন্দা না মুর্দা? জোরে বলেন, কেউ জবান বন্ধ করবেন না। জিন্দা। আহা, আমার নবী জিন্দা। আল্লাহ পাক আমার নবীকে জিন্দা করে রেখেছেন। এই ইহুদি জাতেরা আমার নবীর লাশ চুরি করতে এসেছিল না আসেনি? জোরে বলেন। আর তাদের অনুসরণ অনুকরণ আমাদের ঘরের ছেলেরা। আহা,
আল্লাহ ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন। আল্লাহ পাক আল্লাহ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের রূহটা নিয়ে চলতে লাগলেন। আল্লাহ পাকের দরবারে জিজ্ঞাসা করতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার হাবিবের রূহটা নিয়ে আলা ইল্লিনে রেখে দেব কি বলে দান। আল্লাহ পাক বলতে লাগলেন, না আজরাইল না, ও আমার মালাকুল মাউত ফেরেশতা আজরাইল, না আমার ইল্লিনে রাখা যাবে না, তাহলে কোথায় রাখবো? জান্নাতের ভিতরে রাখবো। আল্লাহ পাক বলতে লাগলেন, ও আমার ফেরেশতা আজরাইল, জান্নাত তো সৃষ্টি করেছি আমার নবীর জন্য, জান্নাতে রাখা যাবে না। আল্লাহ পাক তাহলে আমার রূহটা নিয়ে, আমার নবীর রূহটা নিয়ে কোথায় রাখবো গো আল্লাহ? আল্লাহ পাক তাহলে কি আরশ আসিমি রাখবো কি বলে দা। আল্লাহ পাক বলতে লাগলেন, আমার আজরাইল, আমার আরশ আজিমকে ধন্য করেছি আমার হাবিবের পায়ের জুতার ধুলি দিয়ে, আমার আরশ আজিমকে ধন্য করেছি। আমার আজরাইল, চলে যাও, চলে যাও, চলে যাও, যেখান থেকে রূহটা নিয়ে এসেছো ওখানে আমার নবীকেই দিয়ে এসো। আরো জোরে বলুন সুবহান। ইহুদিদের বক্তব্য হলো একটাই, ওরা বলে যে মুসলমানেরা বলে ওদের নবী নাকি জিন্দা, আর আমাদের আকীদা তো এটাই। ইহুদিদের বক্তব্য হলো একটাই, তাহলে ওদের নবী যদি জিন্দা হয় আমরা ওদের নবীর লাশটাকে চুরি। ওরা আমার নবীর লাশটা চুরি করবে। তিনজন ব্যক্তি চলে আসলো, ওরা মদিনায় থাকতে চায়, ওরা মদিনায় রয়েছে। ওই পিরিয়ডের বাদশা হলো বাদশা নুরউদ্দিন। বাদশা নুরউদ্দিন। বাদশা নুরউদ্দিন আল্লাহ নবীর স্বপ্ন দেখায়, আমার নুরউদ্দিন, আমাকে মদিনায় আমাকে মানুষ কষ্ট দেয়। নুরউদ্দিন এই সংবাদ শোনার সাথে সাথে, এই স্বপ্ন দেখার সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। কেননা নবী যা আমাকে স্বপ্ন দেখিয়েছেন এটা বরহাক সত্য স্বপ্ন। কেননা শয়তান সকলে সূরাত ধরতে পারে, আমার নবী সূরাত ধরতে পারে না। বাদশা নুরউদ্দিন সকালে উঠে খুব বড় চিন্তিত, ইস, আমার নবীকে কষ্ট দেয়, আমার নবী তো দুনিয়ার জমিনে নাই, আমার নবী তো পর্দা নিয়েছে, কথা ঠিক কি না? তা পর্দা থাকা অবস্থা আমার নবীকে কি কষ্ট দেয়, এটা বড় চিন্তিত। আচ্ছা, নুরউদ্দিন খুব চিন্তা করছেন কি করা যায়। বাদশা নুরউদ্দিন বড় চিন্তিত হয়ে গেলেন। আবার ফের আগামী কাল হয়ে গেল, আগামী কাল হয়ে গেল। আবার এশার নামাজ আদায় করলেন, এশার নামাজ আদায় করে আবার ফের বাদশা নুরউদ্দিন তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে গেলেন। তাহাজ্জুদ পড়ে ঘুমিয়ে যাবার পরে দেখতে পাওয়া যায় বাদশা নুরউদ্দিনকে একই স্বপ্ন দেখে। বাবা বলে, বাদশা নুরউদ্দিন, আমার দয়ার নবী বলে, ও বাদশা নুরউদ্দিন, আমাকে কষ্ট দেয়, তুমি কিছু করলে না। বাবা নুরউদ্দিন, দেখো না বাবা, দেখো। বাদশা নুরউদ্দিন বড় কষ্ট পায়, আমার নবীকে কষ্ট দেয়, জীবিত হালাতে হায়াতে থাকাকালীন আমার নবীকে নাই কষ্ট দিয়ে, কিন্তু নবী পর্দা নেওয়ার পরে আবার কে কষ্ট।
একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিনের মাথায় একই স্বপ্ন। আমার নবী বড় আদর করে ডাকেন, ও বাদশা নুরুদ্দিন, বাদশা নুরুদ্দিন, তুমি কি আমার কথা শুনলে না বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে স্বপ্ন দেখিয়েছেন, আপনি আমাকে কবে দেখিয়েছেন আমি তো বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী 3 জন ব্যক্তির নকশাটা বাদশা নুরুদ্দিনকে দেখিয়ে দিলে। 3 জনের নকশা আমার নবী বাদশা নুরুদ্দিনকে। কথা বলো, অন্য মনস্ক মনে হচ্ছেন নাকি আপনারা? আপনারা অন্য মনস্ক মনে হচ্ছেন নাকি? একটা হলো আল্লাহর হক, আর একটি হলো, আচ্ছা কেউ যদি এখন কিছু করতে হবে না বাবা, টাকা দিতে হবে। একটি হলো আল্লাহর হক আর একটি হলো বান্দার হক। আল্লাহ বললেন আমি সমস্ত গোনা মাফ করে দেব, তবে হ্যাঁ ওই গোনার ভিতরে 2টো গোনা যদি গন্ধ পাওয়া যায় মাফ হবে না। এক হলো আল্লাহর জায়গায় অন্য কাউকে বসানো। বাংলা একটু বোঝাতে পারবো আপনাদের। ধরুন মনে করলেন আপনি আপনার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রীকে প্রকাশ্যই অন্য কোনো ছেলে যদি হাত ধরে টানে, আপনার মনে হয় ব্রেন বড্ড ফ্রি হয়ে থাকে। কথা বলেন, রাগ হবে না অন্য কিছু হবে? কি রকম রাগ, মেরে কুচে দেওয়া হবে নাকি? তুই কার বর গায়ে হাত দিচ্ছিস? এই কথা বলে না। কিন্তু না, আল্লাহ বলতেন ঠিক তেমনি আমার জায়গায় অন্য কাউকে যদি পূজা আর্চনা যদি করে, মনে রেখে দিস তুই ওর কাছে চাবি আমার কাছে। কিছু কিছু হারাম কর এখন এমন বার হয়েছে, সকালবেলাকে তিলক লেচ্ছে, বিশাল জোরে পুজো চলতেছে, আবার সন্ধ্যেবেলাকে ইফতার চালাচ্ছে। এই কথা বলে না? ফেরেশতারাও মাঝে মাঝে কিন্তু ভয় পাচ্ছে যে মালের দেবো কোনটা, নেকি দেবো না কি দেবো। আছে না নাই সমাজ? দীপুকালে সকালবেলা পুরো হোলি টলি খেলে নিল, তিলকের জন্ম জমা সব লেলিল, সন্ধ্যাবেলা কি ফ্রেশ হয়ে একদম বিদ্যুৎ গতি দিয়ে ইফতারলে সামনে। ফেরেশতারা বলতে একটু আগেতে কি ছিল, ও মাল ঘুরতে এলো কথা, আর টোটাল এখন চলে এসে এখানে। ফেরেশতা মনে করতে নেকি দেবো না কি দেবো। আল্লাহ বলছে ওই গোনাটা আমার মাফ হবে না। আর তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে অন্যায় ভাবে একটা চড় মেরেছো, বড় আঘাত দিয়ে কথা বলেছো, ওটা মা কথা বলে না। ও মনে করতে আমি টোটাল কাবা ঘরে গিয়ে শুয়ে পড়বো, সব মাফ হয়ে যাবে। আচ্ছা এমন কোনো ব্যাপারটা বলা আছে? কাবা ঘরে গিয়ে যদি থাকলে বা মরলি যদি মাফ হয়ে যায়, তাহলে তো দুনিয়ার সমস্ত মানুষ ওখানে পড়ে থাকতো। কথা বলে না? কিছু লোক মনে করে আমার বাপ 23 বার হজে গেছে, আর এর বাপ একবার গেছে, গিয়ে ঝাট করে মরে গেছে। আমার বাপের কি কপাল, আমার বাপের কি নসিব, কি বুঝলেন? ঝাট করে গিয়ে একবার মরে গেছে। আচ্ছা ভাই, মরণ লোকের কবার হয়? মরণ লোকের কবার হয় একবারই তো। ওকে টোটালকে ওখানকে পুরো টোটালকে শুয়ে পড়েছে। ফেরেশতারা বলতে এখান থেকে বেরিয়ে যা, পুরো টোটাল কুচে দেবো মেরে। তুই গোনা করেছিস, নামাজ পড়িস না, ওটা আমার কাছে বলেছিস, আমি ক্ষমা করে দিছি। রোজা রাখিস না জীবনে, ওটা আমার কাছে বলেছি, আমি মাফ করে দিতেছি। আচ্ছা আল্লাহ কাকে মাফ করবে না করবে এটা কি আমাদের কারো কাছে জিজ্ঞেস করবে?
আল্লাহ বলছে এই ভুলগুলো আমার কাছে করেছিস, আমি ওগুলো মাফ করে দিলাম। শুনছেন? কিন্তু তুই যে তোর ভার 2 বিঘে মাল ঝেড়ে দে বেরিয়ে এইছিস, ওটা তো আমার কাছে তুই বলতেছ না হবে না চাচা। টোটাল মসজিদের ইমাম সাহেবকে লাশ সামনে রেখে বিদ্যুৎ গতিতে বলে যাচ্ছে, বাবা এ লোক মারা গেছে, ভুল ত্রুটি যা হয়েছে খোদার রহম আজকে সব মাফ করে দাও। 2 ভাইয়ের 2 বিঘে জমি